শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের আবারও জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে গেছি, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব কাজ হয়নি। ঘরের বিছানাটা তোলা হয়নি আর ঝাড়ু লাগানো হয়নি, আর বাদ বাকি কাজ কিন্তু হয়ে গেছে। আর ঈশা এখনও ঘুম থেকে ওঠেনি। তা চলো আমি এখন দিনটাকে শুরু করা যাক। আর প্রথমেই করব ঘরের বিছানাটা উঠিয়ে ঘরটাকে ঝাড়ু লাগাবো। তো চলো এখন একটু আসলাম মাঠের দিকে, মানে বাড়ির সাইডে যে জমিটা কালকে ভিজানো হয়েছে জল দিয়ে, সেই জমিটাই দেখতে এসেছি আমি যে কি হয়ে আছে তাতে। আর এখানে দেখো গাছের ছায় কত সুন্দর, বেশ হাওয়া লাগছে, বেশ কিন্তু দারুণ লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসলে কিন্তু বেশ একটা অন্যরকম ফিলিংস, বেশ ভালো লাগে। তো দেখো কেমন হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রোদ্দুরও বেরিয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের জমি, আর আমি কিন্তু এখনও বিরাস করিনি, বিরাসটাকে নিয়েই এসেছি। তো দেখো এই জমিতে কালকে আমরা জল দিয়েছিলাম গতকালকে, তো জল তো শুকিয়ে গেছে। আর চলো এবার পাটের বীজ বোনা হয়েছে, তো চারা যখন বেরোবে তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আগে সকালে ঘুম থেকে কেন, এমনিও আমি বিকালবেলা মানে সময় পেলেই কিন্তু আমি এই জায়গাটা আসি। এটা আমাদের আম গাছতলা, এরকম আমাদের আম গাছের নিচেই আমাদের এই যে আম গাছটা, এই যে এখানে তো মা খুঁচে খুঁচে জল দেয় গোড়ায়, তাহলে আম নাকি ধরে ভালো বা পড়ে না। ওই দেখো একটা আম পড়লো। আর এখানে এসে বসতে কিন্তু খুব ভালো লাগে। দেখো এই যে ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু আমরা যখনই আম পড়বে তখনই কিন্তু সবাই বাড়ির থেকে আমরা তাঁবু নিয়ে এসে কি বস্তা নিয়ে এসে এখানে কিন্তু সারাটা দিন বসে থাকি। হাওয়া চলে, খুব সুন্দর লাগে। কী দারুণ হাওয়া চলছে দেখো, দেখো চুলগুলোই উড়ে উড়ে যাচ্ছে। আর গাছের পাতাগুলো দেখো কত সুন্দর হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। আর এখন কিন্তু অনেক গরম পড়ে গেছে। চলো অনেকক্ষণই থাকলাম এখানে। তা দেখো গাছ থেকে আমি থাকতে থাকতে 3টে না আরও আম পড়েছে ওই নিচে। তো আমি নিচে নামিনি, উপরে যে কটা পড়েছে তো এটাই আমি নিয়েছি। আরও যে কত পড়ে আছে শুকিয়ে শুকিয়ে গেছে, তো ওগুলো আমি নিইনি। 3টে বেশ তাজা তাজা আছে, থাকতে ওর জন্য নিয়েছি। এই 3টেই কিন্তু আমি থাকতে থাকতেই পড়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর রান্নাবান্না কী হচ্ছে সেটাই দেখি, কী গোছ গাছানো চলছে। চলো সকাল থেকে এখনও কিন্তু রান্না করিনি। আমি এসেছিলাম একটু জমিটা দেখতে যে কি হয়ে গেছে। কালকে তো জল দেওয়া হয়েছিল, কি হয়েছে তারপরে আর আসা হয়নি। কালকে চলে গেছিলাম আর আসা হয়নি, তো তার জন্য আমি এসেছিলাম দেখতে। তা চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকে রান্না হচ্ছে থানকুনি শাকের তরকারি। এটা কিন্তু থানকুনি শাক, এইরকম কড়াইতে, ছোট্টটা কড়াইতে রান্না হচ্ছে। এখন রান্না কিন্তু মাই করছে ল্যাঠা মাছ দিয়ে। এখানে কিন্তু ল্যাঠা মাছ দিয়েছে, জ্যান্ত মাছের তরকারি এক সোমবার দিয়ে দিয়েছে। আর এটা বাজার থেকে নিয়ে এসেছিলো বাবা, থানকুনি শাক। দেখো কত সুন্দর তাজা, এর শাকটাও কিন্তু একদম তাজা তাজা। দেখো ঈশা ঘুম থেকে উঠে কি করছে একবার দেখো তোমরা শুধু। দেখো হাতে বিরাস আর পায়ে ঠাকুমার জুতো, আর দেখো একটা জিল প্যাকেটের ভিতরে জল ভরছে, ওটা ফেটে যাবে, ওদের নিজেদের জল বেরোয় যাচ্ছে। এই দেখো ঈশার দুষ্টু দেখো। দেখো গোল করছে। ব্রাশ করে নাও, ওটা ফেলে দাও হাতের থেকে। দুষ্টুমির আর শেষ নেই। দেখো এখন কি করছে, ব্রাশ করে নাও, খেতে হবে। এই যে ফেটে গেছে। তো দেখো প্লাস্টিকটা কিন্তু পুরো ফেটেই গেছিল। আর এটা দেখো গতকালকে ওর সেজো মা, মানে ওর সেজো যে মাংস দিয়েছিল
তো সেটা ছিল। ঈশা রাতে ঘুমিয়ে গেছিল তো খেতে পারিনি। আর এটা গতকালকে রুটি, রাত্রিবেলায় রুটি বানিয়েছিলাম। এখন ঈশা খাবে মাংস দিয়ে, রুটি দিয়ে আর মুড়ি দিয়ে। ওর খাবারটাই বানাচ্ছি এখন। কেমন লাগছে খেতে? জুই দেখো আমের কলসি কাটছে। জুই তাকাও, বলো কি করছো? এই যে আমি কলসি কাটছি আমের। দেখো গাছ থেকে যে আমগুলো পড়ে যায় সেগুলোই কুড়িয়ে কুড়িয়ে আনা হয় আমাদের। আর দেখো এতদিন আমরা কাটিনি, এখন কাটছে জুই। এতদিন কত পড়ে গেছে। আর এদিকে দেখো জুইর দেখা দেখি ঈশাও চলে এসছে। দেখো দেখো ও একটা বটি নিয়ে বসে গেছে। ওই ঝুড়িটা এই পাশে রাখো, তাহলে দুই বোনই ধুতে পারবা। জুই নোংরা লেগে যাবে। ও হ্যাঁ, তা তো ঠিক। তো আমরা কিন্তু সকালের খাবার খেতে বসে গেছি। আমি খাচ্ছি, বাবা খাচ্ছে, মা খাচ্ছে, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর দেখো আজকে আলুর চোখাটা কত সুন্দর মাখিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে আলুর চোখা মাখালে কিন্তু খুব দারুণ লাগে খেতে। কিন্তু আজকে না পেঁয়াজ দেয়নি, পেঁয়াজ কাটিয়েও নি দেয়ও নি, এতে ভেতরে শুকনো লঙ্কা দিয়েছি শুধু। তো দেখো ঈশা যাচ্ছে আল দিয়ে, ছাতা মুড়ি দিয়ে। এত রৌদ্র তাপ, ছাতা ছাড়া কিন্তু বেরোনোই যাচ্ছে না। তো ছাতা নিয়েই যাচ্ছি আমরা। আর এই জমিটা সকালে জল দিয়েছে। ঈশা একটু হাই করে দাও মা। দেখো এখনো কিন্তু জল দেওয়ার কাজ চলছে। এই যে শ্যালো মেশিন দিয়ে জল দিচ্ছে। দেখো নদী নদী, এই জমিটাতে জল যাচ্ছে। ওই দিকটা এখনো শুকনো আছে, এদিকটা ভিজে গেছে, যে কারণে এখনো দেয়া হচ্ছে। তো ঈশাকে স্কুলে রেখে আমি চলে এসেছি। আর দেখো এখন আছি মাঠে। আর যে রোদ্দুর, আমি ঈশার ছাতাটা নিয়ে আসলাম। আমি বললাম মা আমি যখন আবার আনতে যাব তখন আরেকটা ছাতা নিয়ে যাবো, তাহলে দুজনে দুটো ছাতার ভিতরে আসতে পারবো। আর দেখো হাওয়া চলছে। আর এই দেখো এই যে শশা ক্ষেতটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো এই শশা ক্ষেতটাই কিন্তু শশাই হয়নি, পুরো গাছগুলো শুকিয়ে গেছে। আর এটাতে হয়েছে বেশ। এই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে, দেখো এটা বেশ আছে, ভালো আছে। আর দেখো ভিতর দিয়ে উচ্ছে গাছও লাগানো আছে, আর শশা গাছও লাগানো ছিল। তো শশা গাছে মনে হয় ভিতর দিয়ে শশা হয়েছে। আর সাইডে ফুল ছোটো ছোটো শশা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ভিতরে কি আছে সেটা তো আমি দেখাতে পারবো না, কারণ ভিতরে যাওয়া যাবে না এখান থেকে, অন্য সাইড দিয়ে। আর এই দেখো জাল দিয়ে ঘেরা, এটা দেখো জাল, এই দেখো জাল দিয়ে কিন্তু নেট দিয়ে জাল দিয়ে ঘেরা আছে। দেখি ছোট ছোট শশা হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছোট্ট ছোট্ট শশা কিন্তু ধরছে, এগুলো বাইরে দিয়ে দেখা যাচ্ছে, ভিতর দিয়ে মনে হয় হয়েছে। এই যে একটা ভিতর দিয়ে হয়েছে, ঝুলে ঝুলে আছে। আর বাইরে দিয়ে যেহেতু নেট দিয়ে ঘেরা আছে, এই যে আর একটা শশা আছে এখানে, এই দেখো এটা বেশ বড় হয়েছে, এরকম ঝুলে ঝুলে আছে কিন্তু ভিতর দিয়ে বেশ। আর ক্ষেতটাও দেখো, এটা কিন্তু খুব সুন্দর ক্ষেতটা হয়েছে। আর ওই ক্ষেতটা একদম খারাপ হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর এই ক্ষেতটা দেখো কত সুন্দর হয়ে আছে, এই যে। তো এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ বাড়ির পাশেই চলে এসেছি মাঠে। তা চলো বাড়িতে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি যাওয়ার আগে কিন্তু আমি আম গাছতলায় বসে আগে হাওয়া খাবো, মানে আম গাছের নিচে বসবো, হাওয়া লাগবে গায়ে, গাটা ঠান্ডা হবে, তারপরে কিন্তু ভেতরে যাবো। কেননা ভিতরে অনেক গরম, ঘরের ভিতরে তার থেকে বরঞ্চ বাইরে কিন্তু দারুণ হাওয়া। আর আমাদের আম গাছের নিচে তো জানোই তোমরা অনেক হাওয়া। তো চলো আগে আম গাছতলায় বসবো, তারপরে বাড়ি যাবো। তো বাড়ি যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো দেখো এটাতে তিলের ফুল কিন্তু চলে এসেছে আমার পেছনে, দেখো একবার। সব গাছে কিন্তু তিলও হয়ে গেছে, বাট ফুলও হয়ে গেছে, তিলও হয়ে গেছে। ওটাও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর রোদ্দুর গরমে দেখো আমি পুরো ঘেমে গেছি। তো দেখো দেখেছো তিলও কিন্তু হয়ে গেছে। আর এই গাছগুলোতে পুরো ফুলও এসে গেছে, ফুলের পরপর তিলও কিন্তু হয়ে গেছে। এই দেখো ওই যে লাস্টের থেকে এদিক দিয়ে সব জায়গা দিয়ে কিন্তু তিল হয়েছে। এই দেখো এগুলো সব তিলে ফুল এসে গেছে, ফলও হয়ে গেছে, তিলও হয়ে গেছে। এই যে লাস্ট অব্দি আছে। দেখো বাগানে এসে কিন্তু আমি মেলাক্ষণই বসে আছি, অনেকক্ষণ হয়ে গেছে এখানে বসে আছি। আর দেখো হাওয়া, দেখো হাওয়া এরকম চুল উঠছে, সব বোঝাই যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর হাওয়া হয়,
মানে এখানে থাকলে গরম কি জিনিস কিন্তু বোঝা যায় না। দেখো যে হাওয়াটা হচ্ছে সে আওয়াজটাও তোমরা বুঝতে পারছো যে হাওয়া হচ্ছে। তো এখানে বসলে বেশ ভালোই লাগে। তো সকালের দিকেও এখানে এসেছিলাম, সব সময় আসি, শুধু সকাল না এখানে। আর এরপরে তো আরও আসতে হবে, যখন আম পাকবে তো ঢ্যাপ ঢ্যাপ করে তখন আম পড়বে। তো সব সময় কিন্তু আম গাছতলায় আমরা থাকবো, প্রায় সময় দেখবা তোমরা আমরা আছি আম গাছতলায়। অনেক ব্লগেই তোমরা দেখতে পাবে যে আমরা আম গাছতলাতেই আছি। এখানে তাঁবু নিয়ে আসবো বাড়ি থেকে এনে, এখানে বসা থাকা এখানে সব কিছু করি। তখন এখনই শুরু হয়ে গেছে আসা। তো চলো বেশি বগর বগর না করে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তা তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কোথা থেকে ব্লগগুলো দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার চুল কিন্তু এখনও উঠছে, মানে হাওয়া হচ্ছে প্রচুর। আর এখন বাড়িতে যাব। তো চলো বিকালে আবার যাব ঈশাকে আনতে স্কুলে, ততক্ষণে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিই। তো চলো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।